তখন বাঘ, তুমি বড় বড় কথা বলছিলে তাই না? এখন তোমার বাচ্চাই চুরি করব। যাই, আস্তে আস্তে বাঘের বাচ্চা চুরি করে নিই। দুঃখটা কি? আমার দুটো বাচ্চা ছিল, একটাকে কে চুরি করে নিয়ে গেছে। এ কি সর্বনাশ কাণ্ড! আরে খরগোশ, কেন চুপ করো চুপ করো। আরে এই বাচ্চাটাকে খেয়াল রাখো। যে তোমার বাচ্চা চুরি করেছে সে কিন্তু আবার আসবে। বলো কি বানর? তাহলে যা বলছি মন দিয়ে শোনো। আমার বুদ্ধি মতো কাজ করলে তোমার বাচ্চা কেউ চুরি করতে পারবে না। তোমার গর্তের সামনে একটা গর্ত খুঁড়ে ফেলো, এই তার ওপর আবর্জনা দিয়ে ঢেকে দাও। এবার যে তোমার ছানা চুরি করে নিয়ে আসবে সে ওই গর্তে পড়ে যাবে। তুমি তো ভালো বুদ্ধি দিলে, আমি এখনই কাজে লেগে পড়ছি। আচ্ছা, আমি গেলাম, তুমি কাজ করো। এদের কি ফাঁকা মাঠ, খরগোশও আশেপাশে নেই। এক্ষুনি গিয়ে খরগোশের বাচ্চাটাকে টপাস করে ধরে নিয়ে আসি। ওরে বাবারে বাবারে বাবা! চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। বানর মশাই দেখে যান। কই কই, দেখি দেখি। এই যে আমাদের শিয়াল পণ্ডিত। চলো খরগোশ, একে আমাদের রাজামশাইয়ের কাছে নিয়ে যাই। তাই নিয়ে চলো, তারপর এর একটা শাস্তি ব্যবস্থা করতে হবে। খরগোশ, এবার তোমার সমস্যার কথা বলো। এই পাজি শিয়ালটা আমার ছোট ছানাকে চুরি করে খেয়ে ফেলেছে। রাজামশাই, এর একটা বিচার করুন। এত বড় সাহস, আমার বোনে চুরি! আরে বাঘমশাই, এটা আমার অন্যায় হবে কেন? আমার কথা তো আগে শুনুন। কেন অন্যায় হবে না? কি বলতে চাস তুই বল। আমি পথ ধরে হাঁটছিলাম, তারপর থেকে সবাই আমাকে চোর বলছে। গর্তে পড়ে গেছি বলে আমি চোর? পথ ধরে যেতে গেলে তো যে কেউ পড়ে যেতে পারে। তাও ঠিক। খরগোশ, তুমি শিয়ালকে বাচ্চা চুরি করতে দেখেছ? না, বাঘমশাই। তাহলে তোমরা না দেখে শিয়ালকে ধরে নিয়ে আসলে কেন? কিন্তু বাঘমশাই, শিয়াল তো... কোনো কিন্তু নয়, শিয়ালকে এক্ষুনি ছেড়ে দাও। শুধু আমাকে ঘাইরানি দিয়ে তোমরা? কি আর করা যাবে, তাহলে আমি চলি বানর মশাই। তোমায় একদিন ঠিক ধরব, সেদিনই কথার জবাব দেব। সে আমাদের সাপ মেরে খেয়ে যাবে, আমাকে শায়েস্তা করতে পারবে না। ওই বানরটা খুব বেড়েছে, ওরও একটা শিক্ষা দিতেই হবে। আজ ওর বাচ্চা চুরি করে খাবই খাবো। শিয়ালটা বড্ড বার বেড়েছে, ওর একটা ব্যবস্থা না করলেই না। আমি 100% শিওর এই কাজ ওই শিয়ালই করেছে। কিন্তু কিভাবে শিয়ালকে শিক্ষা দেওয়া যায়? তাছাড়া আমার বাচ্চাকে সাবধানে রাখতে হবে, না হলে ওই শিয়ালই আমার বাচ্চার দিকেও নজর দিতে পারে। ওই তো বানর শুয়ে রয়েছে। এবার পা টিপে টিপে বাচ্চাকে তুলে নিয়ে আসি। বাঘমশাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার বাচ্চাটিকে ওই পাজি শিয়াল তুলে নিয়ে গেছে। আপনি কিছু একটা করুন। দেখো, প্রমাণ ছাড়া তো আমি কিছু করতে পারছি না। আমি প্রমাণ দিতে পারি, যদি আমার কথা মতো কাজ করেন। কি কাজ? আপনি শিয়ালকে ডেকে আনেন। এই, কি আছিস? শিয়ালকে ডেকে আনতো। বাঘমামা, আমাকে ডেকেছেন? শিয়াল, আমার কি শুরু হলো? বানরের বাচ্চাও নাকি চুরি হয়ে গিয়েছে? বাঘমামা, বানরের বাচ্চা সামনে রাখতে পারেনি, তাই চুরি হয়ে গেছে। এতে আশ্চর্য হবার কি আছে? আমার বাচ্চা তো চুরি হচ্ছে না। এবার শিয়ালকে একটু উস্কে দিতে হবে। চোরের বুদ্ধি থাকলে এ ঠিকই বাঘের বাচ্চা চুরি করতে পারবে। কি বললে? আমার বাচ্চা চুরি হবে? কার ক্ষমতা আছে আমার বাচ্চা চুরি করার? চোরের কি এত বুদ্ধি আছে? কি বলো শিয়াল মশাই? অবশ্যই আছে। মানে মানে আমি কি করে জানব সেই চোরের বুদ্ধি আছে কিনা? না জানলেই ভালো। তাহলে আজ রাতেই দেখা যাক চোরের বুদ্ধি আছে কিনা। এত না ভুগে এখন বাড়ি যাও তো। ওহ, ঘুম পাচ্ছে। সবাই নিজের কাজে যাও। শিয়ালের বুদ্ধি কতটা আজ দেখাবো। তখন বাঘ, তুমি বড় বড় কথা বলছিলে তাই না?
এখন তোমার বাচ্চাই চুরি করব যাই আস্তে আস্তে বাঘের বাচ্চা চুরি করে নি এই গালে তুলে নিলাম। এই শিয়াল, এখানে কি করছিস? বাঘ মামা, মানে ভুল করে তোমার গুহায় ঢুকে পড়েছি। আর ভুল করে আবার বাচ্চা গালে নিয়েছিস? ভুল হয়ে গেছে আমার। বনে বাচ্চা চুরি করা? দাঁড়া রে, মাফ করে দাও, দাঁড়া রে। মাফ করে দাও। তোর মতো পাজি শিয়ালের বাপ তুই? যদি একবার দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। আম্মা বাঁচাও। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। দেখলে তো বন্ধুরা, মিথ্যে বলে বেশি দিন চলা যায় না। তোমরাও সব সময় সত্যি কথা বলবে। তাহলে আজকের মতো যাই। যাওয়ার আগে তোমরা যদি আমার আরো ভিডিও দেখতে চাও তাহলে টুনটুনা গ্রাম চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।